নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তা আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি তোমাদের সামনে, এটা কিন্তু একটা খাসির মাংসের ঝোল, যেটা আমি রান্না করেছি সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। মাংসটা আমি কিভাবে রান্না করলাম। অনেকে অনেক রকমভাবে খাসির মাংস রান্না করে, তবে আমি কিন্তু খুব যে একটা ঘন গ্রেভি করেছি সেটা নয়, আমি আজকে পাতলা ঝোল করেছি। তা নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইল রীতা নন্দী, তোমাদের সবাইকে স্বাগত। তা ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ করব। সবাই যেন ভিডিওটাকে ওপরের দিকে ঠেলে তুলে দিয়ে চলে যেও না, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি মাংসটা রান্না করার জন্য অবশ্যই মাংসটাকে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাংস যেহেতু আমি আলু দেবো, সেই জন্য আলুটাকে কেটে আমি নুন হলুদ মেখে তারপরে এইভাবে একটু ভেজে তুলে নিলাম। তারপরে আমি মাংসটা করার জন্য আমি এখানে দিয়ে দিলাম একটু তেল, একটু পরিমাণ মতো তেল দিলাম, মাংসে যতটুকু তেল লাগবে। আবার আমি কিছুটা তেল পরে দেবো, সেটা আমি দেখাচ্ছি। আর এখানে ফোড়নে দিয়ে দিলাম আমি এলাচ আর লবঙ্গ, আর কিছু আমি ফোড়ন দেবো না। আর এখানে এখন দিয়ে দেবো একটু কুচনো পেঁয়াজ। এখানে পেঁয়াজটা অল্প করে আমি ভেজে দিচ্ছি, আর বাকিটা আমি পরে দেওয়াটা দেখাচ্ছি। আর এখানে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম একটু টমেটো। একটা টমেটো এখানে আছে, একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে এখানে দিয়ে দিলাম। আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। তবে টমেটোটা কিন্তু আমি এইভাবে একটু ভাজা ভাজা করে নিলাম। টমেটোটা যদি একটু ভাজা ভাজা করে নেওয়া হয়, তাহলে কিন্তু কাঁচা টমেটোর যে গন্ধ সেটা একদমই থাকে না। আর এবারে এখানে একটা মশলার পেস্ট আমি দিলাম, সেটা হচ্ছে আদা রসুন আর শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাটা অবশ্যই যে যতটুকু ঝাল খাবে সেই হিসেবে দিতে হবে। আর ওই যে বললাম যে পেঁয়াজটা সবটা আমি দিইনি, বাকি পেঁয়াজটাই যে এখন আমি দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম মাংসটাকে, যেগুলো আমি বললাম আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন সব মাংসগুলোকে আমি দিয়ে দিলাম এখানে। এবার মাংসটাকে আমি নেড়ে দিলাম একটু, আর দিয়ে দিলাম অবশ্যই পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে যেন বেশি না হয়ে যায়। আর দিয়ে দিলাম স্বাদ মতো পরিমাণ মতো হলুদ। এবারে কিন্তু আমি মাংসটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এই মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম, তখন যেহেতু তেলটা একটু অল্প দিয়েছিলাম বলেছি, তো এখন আবার আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই বাটিটা ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম আমি, মশলার বাটি ধোয়া যে জলটা সেটাও একটু দিয়ে দিলাম। দিয়ে এবার মাংসটাকে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার আমি কিছুক্ষণের জন্য মাংসটাকে ঢেকে দেব। খাসির মাংস যেহেতু একটু ঢেকে ঢেকেই কষিয়ে নিতে হবে, তাহলে কষানোটা খুব ভালো হবে। এখানে কিন্তু আমি একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু আমি বারবার ঢাকনা দিচ্ছিলাম, আর ঢাকনা খুলে খুলে আমি বারবার কিন্তু এরকমভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর মাংস তো পরে আর কিছু দেওয়ার নেই, সব কিছুই আমি দিয়ে দিয়েছি প্রথমেই। তো এখন শুধু মাংসটা হয়ে সেদ্ধও করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো এই যে এইভাবে কিন্তু আমি বারবার ঢেকে ঢেকে, এই যে কষা কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসছে। এবার জলটা শুকোতে শুরু করেছে। প্রথমে মাংস থেকে জলটা উঠেছিল, এবার জলটা শুকোচ্ছে। তা আবারও আমি একইভাবেই ঢেকে দেব। তো এই যে ঢাকনাটা কিন্তু আবারও খুলে দেখে নিলাম। খাসির মাংসটা সত্যি খুব টেস্টি একটা রেসিপি।
আমার মনে হয় অনেকেই খেতে ভালোবাসে, কিন্তু শারীরিক সমস্যার কারণে অনেক সময় আমরা সবাই খুব একটা ভালোবেসেও মানে সবাই সম্পূর্ণ যতটুকু ইচ্ছে খেতে পারি না, সবাই অল্প অল্প খেতে হয় ওই কারণে, কিন্তু অনেকেই খুব ভালোবাসে। তো ওটাই একটা ব্যাপার। তা যাই হোক, মাংসটাকে কিন্তু এইভাবে আমি কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আর সব সময় গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে না করে কখনো কখনো গ্যাসটাকে কমিয়েও যদি একটু ঢেকে বসিয়ে রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু মাংসটা খুব সুন্দর, কষাটা ভালো হয়। তাতে কী হয়, এই যে গোটা যে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে গলে যায়। তারপরে কিন্তু কষানো হয়ে যাওয়ার পরে আমি এই যে প্রেশার কুকারে দিয়ে দিলাম। আমি 3টে সিটি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিলাম, আর তারপর আমি একটা আলু দিয়ে আবার একটা সিটি দিয়ে আমি এবারে নামিয়ে নিলাম একটা পাত্রে। এই পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ মাংসটাকে। এক একজন এক এক রকমভাবে মাংস করে, অনেকে প্রেশার কুকারে করে না, শুধু একটা হাঁড়ির মধ্যে করে, বা আবার কখনো হয়তো মাংসটাকে আগে সেদ্ধ করে নিয়ে হয়, সেইভাবে করা যায়। তো অনেক রকমভাবেই করা যায়। আজকে আমি এইভাবেই করলাম, তাই তোমাদেরকে আমি এইভাবেই দেখালাম। তো বন্ধু, তোমরা তো দেখলে। তো মাংসটাকে কিন্তু সম্পূর্ণ আমি ঢেলে নিচ্ছি বাটিটার মধ্যে। তোমরা তো দেখলে বন্ধু, তোমাদের কীরকম লাগলো আর রান্নাটা, তোমরা যদি একটু ভালো করে দেখে সম্পূর্ণটা দেখে আমাকে একটু কমেন্টস করে জানাও, আমার খুব ভালো লাগবে। নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে তারা অবশ্যই একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর প্রোফাইল থেকে যারা দেখবে রীতা নন্দী, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। টাটা।